চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। সোমবার যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এমন আশ্বাস পাওয়ার কথা জানান বিএনপির শীর্ষ নেতারা। মঙ্গলবার রাজধানীর কমলাপুরে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে কর্মশালায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার আশা প্রকাশ করে তিনি জানান, গত ১৬ বছরে ভোট দেওয়ার সুযোগ পায়নি নতুন ভোটাররা। যদি কোনো কারো চক্রান্ত না থাকে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং এই দেশের জনগণ তাদের পছন্দ অনুযায়ী দলকে, তাদের পছন্দ অনুযায়ী ব্যক্তিকে ভোট দিতে পারবেন। একই দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদী শক্তি সুযোগ পাবে। দেশে অরাজকতার সৃষ্টি করার চেষ্টা করছে পরাজিত ফ্যাসিবাদ। এই নির্বাচনকে আরো পেছানো হয় তাহলে আমরা ধরে নেব সেই পরাজিত ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করার জন্যই নির্বাচন পিছানো হচ্ছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এদিন সকালে নোয়াখালীর সেনবাগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বলেন, নির্বাচন দিতে দেরি হলে জনগণ তা মেনে নেবে না। নির্বাচনের তারিখ তড়িৎ গতিতে ঘোষণা করতে হবে। নির্বাচিত প্রতিনিধিরাই মূল সংস্কার করে দেশ পরিচালনা করবে। সংস্কারের নামে বিলম্ব করে দেশে আবার আওয়ামী লীগকে উত্থানের কোন ব্যবস্থা যদি কেউ করে থাকে, জনগণ বলা শুরু করেছে, এটাকে নিশ্চিহ্ন করতে হবে। নির্বাচিত প্রতিনিধিরাই দেশের মূল সংস্কার কাজ পরিচালনা করবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।